জার্মানি এবং কোরাসাও এই তাদের অপোনেন্ট আরো দুইজন আইভরি কোস্ট এবং ইকুয়েডর, একটা আপনার দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি এবারে তারা বাছাই করবে, সেকেন্ড ছিল আফ্রিকান পরাশক্তি। আইভরি কোস্টকে আপনি কিভাবে দেখেন? আমার কাছে আইভরি কোস্ট মানে দিদিয়ের ড্রগবা, একবারে গৃহযুদ্ধ থেমে গেছে 2006 সালে, মানে একটা বিশাল ব্যাপার। না তা তো অবশ্যই, কিন্তু ধরেন যে ওইরকম সুপারস্টার কিন্তু এখন এই মুহূর্তে আইভরি কোস্টে নেই, যার কারণে কিনা আইভরি কোস্টকে আমরা ওই রকম ভাবে আর কি দেখবো। আগে ছিল যে এরকম বেশ কিছু প্লেয়ার ছিল আইভরি কোস্টে যারা কিনা একবারে খেলতো। ইয়ায়া টুরেও ছিল আইভরি কোস্টে, বল সাপ্লাই দেওয়ার একজন লোক ছিল। এদিকে আপনার হচ্ছে আইভরি কোস্টে হচ্ছে দিদিয়া ড্রগবা গোল দেওয়ার লোক ছিল। কিন্তু এখন আসলে আফ্রিকান দলগুলোর মধ্যে আমি বলবো যে আইভরি কোস্টের লেভেলটা আসলে ওই লেভেলে নাই। আবার অন দি আদার হ্যান্ড আপনি যদি ইকুয়েডর টিমটা দেখেন, এখানে কিন্তু বেশ কিছু ভালো ভালো প্লেয়ার আছে। ইভেন চ্যাম্পিয়ন্স লিগেই 2-3 জন প্লেয়ার আসলে খেলেছে। আর্সেনালে হিনক্যাপি বলেন বা হচ্ছে পিএসজির উইলিয়ান পাচো বলেন, সবাই কিন্তু মানে টপ লেভেলে খেলে আসা। এবং ইকুয়েডরের আপনার যে আগের যে ইগোর ভ্যালেন্সিয়া ছিল, সে কিন্তু এখনো খেলছে আর কি তাদের সাথে ভেটারেন একজন প্লেয়ার হিসেবে। সো আই থিঙ্ক এই পুরো ব্যাপারটাতে যে জিনিসটা হবে যে এখানে মানে ইকুয়েডরের যে পজিশনিং এবং তাদের বাছাই পর্বে তাদের যে পারফরমেন্স, সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে দিন শেষে এখানে ঘুরে ফিরে এই গ্রুপ থেকে ইকুয়েডর খুব ভালো একটা জায়গা ক্রিয়েট করবে। বাছাই পর্বে তারা মাত্র 18টা ম্যাচ খেলেছে, 18 ম্যাচে তারা মাত্র 5টা গোল খেয়েছে। মানে এটাকে উইলিয়ান পাচোর কথা বলছিলাম, এটাকে আপনি একটু চিন্তা করেন। আর আইভরি কোস্টের ধরেন তারা যদি লাস্ট 10 ম্যাচে তাদের কোনো হার নেই, মানে তারা 8টা ম্যাচই জিতেছে, 2টো ড্র করেছে, একটা ভালো শেপের মধ্যে আছে। বাট আমার কাছে কেন জানি মনে হয় যে এই ম্যাচটাতে আইভরি কোস্ট কিছুটা অ্যাডভান্টেজ পাবে, তাদের ফিজিক্যাল অ্যাডভান্টেজ। আর আইভরি কোস্ট আমি আপনার সাথে এখানে অ্যাড করতে চাই, আপনি একবার ঠিক জায়গায় ধরেছেন যে ফিজিক্যাল অ্যাডভান্টেজ পাবে। তাদের একজন প্লেয়ার আছে, তার নাম হচ্ছে ডিয়ামন্ডে। সে হচ্ছে জার্মান লিগে খেলে, এবং তার যে বর্তমান সময়ে তার যে কুইক যে গতি, অ্যাক্সেলারেশন বা ড্রিবলিং, এই জিনিসটা সবাইকে নজর কেড়েছে। এবং সবাই বলছে যে নেক্সট সিজনে সব বড় বড় দল হয়তো তাকে নেওয়ার জন্য চেষ্টা করবে। সো হয়তো দিদিয়া ড্রগবার মতো এরকম ফিজিক্যাল আমরা দেখবো না, কিন্তু এবার দেখবো যে ড্রিবলিংয়ের একটা স্ট্রাইকার ডিয়ামন্ডে। সো ফিজিক্যালিটির ওই জায়গাটা থেকে আমি বলতে পারি যে হয়তো দেখা যাবে যে উইলিয়ান পাচো হিনক্যাপিকে একটা ভালো রকমের একটা প্রেশার দিচ্ছে হচ্ছে আপনার এই ডায়মন্ডে। সো আবার আরেকটা জিনিসও দেখতে হবে যে ওই যে মোসেস কাসিয়াডো, যেখানে চেলসিতে 100 মিলিয়নে দিয়ে গিয়েছিল, সে আছে ডিফেন্সিভ মিডফিল্ডার। সো এই ডিফেন্সিভ এর জন্য একটু স্ট্রং। চেলসির সঙ্গে আইভরি কোস্টের একটা সম্পর্ক অলরেডি ড্রগবার কারণে নিশ্চিতভাবেই। তবে আইভরি কোস্টের আরেকটা জিনিস হচ্ছে গিয়ে, আপনাকে আমি যদি একটু এটা আউট অফ মানে ফুটবল সাইকোলজির বাইরে, ওদের যেভাবে বেড়ে ওঠা, ওদের যুদ্ধ বিগ্রহ, ওদের অনেক বেশি হচ্ছে গিয়ে না পাওয়ার বেদনা এবং স্ট্রাগল, এগুলো কিন্তু তাদেরকে মানসিকভাবে একদম শক্তিশালী করে। ওরা যখন ওয়ার্ল্ড কাপে আসে, যেমন আপনি যদি এইটাই বলেন যে ধরেন এইভাবে যদি বলি যে আইভরি কোস্ট কিংবা ঘানা কিংবা হাইতি, এই যে যাদের একটু ফাইন্যান্সিয়ালি খুব সাউন্ড না, তারা আসলে ওয়ার্ল্ড কাপে কেন কোয়ালিফাই করতে চায়? তাদের আসলে মোটিভটা কি? তাদের মোটিভ হচ্ছে গিয়ে ধরেন এবার খুব সম্ভবত তারা সবকিছু মিলে $21 মিলিয়ন পাবে, ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন, যে একটা দল শুধুমাত্র পার্টিসিপেট করার কারণে এতগুলো টাকা পেয়ে যাচ্ছে। $21 মিলিয়ন, $21 মিলিয়ন দিয়ে আগামী 4 বছর তাদের ফুটবল হয়ে, তাদের টোটাল যেই অবকাঠামো সবকিছু হয়ে তাদের মূল অর্থনীতিতেও যোগ হবে। সো ফুটবলটা আসলে তাদের জন্য শুধুমাত্র একটা খেলা না, এটা তাদের অর্থনীতির একটা স্তম্ভ বটে। তো আইভরি কোস্ট চাইবে যে তারা যাতে হচ্ছে গিয়ে অন্তত এই বাধাটা পেরিয়ে সামনে এগিয়ে যেতে পারে। এটা তাদের শুধুমাত্র যে তাদের খেলার জন্য কিংবা পার্সোনাল বেনিফিটের জন্য তা না, তাদের সরকারও চাইবে। এবং একটা জিনিস, আমি একটু একজন আফ্রিকান ফুটবল ফলো করে কিংবা আফ্রিকায় ছিলেন কাজের সুবাদে এমন আমার একজন পরিচিতের সঙ্গে কথা বলছিলাম। তিনি ওয়ার্ল্ড কাপের সময় একবার আফ্রিকায় ছিলেন। সে সময় সবচেয়ে নাইজেরিয়ায় ছিলেন। নাইজেরিয়ার 2টা পার্ট আছে, একটা খ্রিস্টান পার্ট, একটা মুসলিম পার্ট। তো সে সময় না, ফুটবলের সময় না সবাই এক হয়ে যায়, মানে সে সময় খ্রিস্টান পার্টে এক হয়ে যায়। অথচ সারা বছর এই 3-4 কেউ কারো মানে একটা ধর্মীয় বিভাজন থাকে। বাট ফুটবল যখন খেলে তখন, কারণ ওই যে অর্থনীতি, একটা ধর্ম হয়ে যায়, একটা অর্থনীতির
সঙ্গেই ঢুকে যায়। তো আশা করি যে হচ্ছে গিয়ে ম্যাচটা খুব না আমার প্রাণবন্ত মতে একটা ম্যাচ হবে। এই ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হবে। প্রেডিকশন কি মানে ম্যাচের প্রেডিকশন এরকম হতে পারে 3-3 বা 2-2 এরকম একটু হাই স্কোরিং ম্যাচ আমি দেখতে চাচ্ছি। ওকে ওকে, বাট আমি তো আসলে 2-2 ওকে ফাইন, এটা আপনার সঙ্গে লেটস সি। আমি এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না এই মুহূর্তে, যদিও আমি মন্তব্য করতেই পারি। যাই হোক, বাই দ্য ওয়ে আমরা এই ম্যাচটা একটা হাড্ডাহাড্ডি ম্যাচ হবে এই প্রত্যাশাই করি।